আমরা এখন উপপাদ্য 3টা সলভ করব। উপপাদ্য 3-এ আমরা দেখতেছি এখানে বলছে যে স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তো অঙ্কিত বর্গক্ষেত্র মানে ওই বাহুটা স্কয়ার, আসলে আর কিছু না। তো আমি স্থূলকোণী ত্রিভুজ আঁকবো একটা। এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ, এই স্থূলকোণ হচ্ছে এটা, আমি নাম দিচ্ছি এ বি আর হচ্ছে সি। তাহলে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। অর্থাৎ বিপরীত বাহু হচ্ছে এখানে হচ্ছে আমাদের এসি। আমি লিখতে পারি যে এসি স্কোয়ার ইকুয়াল টু, বলছে ওই কোণের সন্নিহিত, ওই কোণের, এই যে ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। এই কোণ যেটা আছে, এই কোণের সন্নিহিত অন্য দুই বাহু হচ্ছে এ বি আর হচ্ছে এসি, ওদের অন্তর্গত বর্গক্ষেত্র। তাহলে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবং ওই দুই বাহুর যে কোনো একটি, এই দুইটা বাহু যে কোনো একটা, আমরা বিসিকে নিচ্ছি, দুইটা বাহু যে কোনো একটা বিসি, এবং বিসি এর উপর, এই বিসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ। দেখো বিসিকে যদি আমি পেছনে বর্ধিত করি, বিসিকে যদি বর্ধিত করা হয়, আমি বিসিকে বর্ধিত করতেছি, এই বর্ধিত করলে এই বিসি এর উপরে যে বিসি এর ধারক রেখাটা আছে, সেই ধারক রেখার উপর এখানে যে এবি আছে, এবি এর লম্ব বিকে আমি শিখাই দিছিলাম। বি থেকে একটা লম্ব আঁকবো, যেহেতু বি বিন্দুতে আসা লাগবে না, এখান থেকে একটা লম্ব টানবো। এই লম্ব আঁকলে এই লম্ব এটা হচ্ছে, তাহলে লম্ব বিখের মান হচ্ছে পিডি। তাহলে অন্য দুইভাগ যে কোনো একটি, অর্থাৎ বিসি এবং বিসি এর উপর এবি এর লম্ব বিক হচ্ছে বিডি, লম্ব বিক হচ্ছে বিডি যে কোনো একটি, এবং তার উপর অপর বাহুর লম্ব বিক অন্তর্গত আয়তক্ষেত্র। আজকে থেকে মনে রাখবা, সেটা হচ্ছে অন্তর্গত আয়তক্ষেত্র যদি বলে, দুটি বাহুর অন্তর্গত আয়তক্ষেত্র যদি বলা হয়, এটার মানে হচ্ছে ওই দুটি বাহুর গুণফল বোঝাচ্ছে। তার মানে যদি বিসি এবং এবি এর অন্তর্গত বিসি এবং বিডি এর অন্তর্গত আয়তক্ষেত্র মানে আসলে তাদের গুণফলটাই। তাহলে অন্তর্গত আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান, ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। অর্থাৎ সূক্ষ্মকোণে স্থূলকোণে ত্রিভুজকোণে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এস স্কোয়ার ইকুয়াল টু হবে অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এবং অন্য দুই বাহুর যে কোনো একটি মানে এবি এবং বিসি, বিসি এর উপর অপর বাহু এবি এর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এটা আমরা প্রমাণ করব। এখন আমরা প্রমাণ শুরু করতেছি। আমরা ফার্স্টে এই ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। আমরা লিখব ত্রিভুজ, এটা আমাদের প্রমাণের প্রথম ধাপ। লিখব ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এ বি ডি এ। আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। আমরা জানি এটা যেহেতু এটা লম্ব আঁকছিলাম, এটা লম্ব, তাহলে অতিভুজ স্কয়ার ও নদীভার স্কয়ার যোগফলের সমান। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই সেটা হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো আমরা এখান থেকে এডির মানটা বের করে রাখবো, এটা এখানে থাকুক, কোনো সমস্যা নেই। প্রয়োজন হলে আমরা এখান থেকে এটাকে ব্যবহার করব। আমরা প্রমাণ 2-এ চলে যাই। আমরা পুরো ত্রিভুজটা নিব, অর্থাৎ ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এ। তাহলে এখানে পুরো ত্রিভুজটা যখন নিব, তাহলে এ ডি সি বা এসিডি পুরো ত্রিভুজের মতো অতিভুজ হচ্ছে এসি। আমি লিখতে পারি এস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আর সিডিকে আমরা ভেঙে লিখতে পারি যে সিডি বিসি প্লাস বিডি, এটা লেখা যায়। তাহলে এডি স্কোয়ার প্লাস এই সিডিকে লেখা যায় বিসি প্লাস বিডি, বিসি প্লাস বিডি এভাবে লেখা যায় হোল স্কোয়ার, সমান
এডি স্কোয়ার প্লাস, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতেছি এখানে, আমরা একটু সাজা লিখি যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু বিডি। এখানে আমরা দেখতেছি এই যে এদের যোগফলটা, এই যে এদের যে যোগফলটা, সেই যোগফলটা হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এবি। তো আমি এখানে এবি লিখতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস 2bc ইন্টু বিডি। সুতরাং আমাদের হয়ে গেছে। শুধু আমরা প্রমাণ হয়ে গেছে যে এবিএস এটার মান ছিল এস স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস 2bc ইন্টু বিডি, প্রমাণিত।